কলকাতায় গ্রেফতার বিদেশি মডেল, তবে তিনি আবার যে সে মডেল নন। তিনি হলেন বাংলাদেশের মিস এশিয়া গ্লোবাল বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশের এই মিস এশিয়াকে এবার আমাদের যাদবপুর থেকে গ্রেফতার করলো পার্ক স্ট্রিট থানার পুলিশ। এয়ার হোস্টেস, মডেল আর রূপলি পর্দার ঝাঁ চকচকে গ্ল্যামারের আড়ালে আসলে এই মিস এশিয়া গ্লোবাল একজন ছলনাময়ী বাংলাদেশি। চেনেন এই মহিলাকে? ইনি শান্তা পাল। ইনি কিন্তু সেই বিতর্কিত মহিলা যিনি আজ থেকে কিছু বছর আগেও আমাদের টলিউডের খ্যাতনামা পরিচালক রাজীব বিশ্বাসের বিরুদ্ধে মি টু অভিযোগ এনেছিলেন। আর এবার বাংলাদেশ থেকে ভারতে এসে ভিসা অতিক্রম হয়ে যাওয়ার পরেও দীর্ঘদিন ধরে ভুয়ো ভারতীয় পরিচয়পত্র বানিয়ে থাকার অভিযোগে হাতে নাতে গ্রেফতার করা হলো তাকে। বাংলাদেশের দুই নামী সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েও দিনের পর দিন কলকাতায় বসে একের পর এক মডেলিংয়ের কন্ট্রাক্ট সাইন করে যেতেন এই যুবতী। অথচ আমাদের বাংলায় এমন অনেক গুণী শিল্পী রয়েছেন যারা একটা কাজের সুযোগের জন্য সারাটা বছর তীর্থের কাকের মতো অপেক্ষা করে বসে থাকেন, আর সেখানে দাঁড়িয়ে বাংলাদেশ থেকে এসে ভুয়ো ভারতীয় পরিচয়পত্র তৈরি করে এখানেই পাকাপাকিভাবে থাকতে শুরু করে দিয়েছিলেন শান্তা পাল। ভেবেছিলেন কেউ ঘুণাক্ষরেও টের পাবে না। ইলেকট্রিক বিল থেকে শুরু করে আধার কার্ড, রেশন কার্ড সব বের করে ফেলেছিলেন এই মহিলা, কিন্তু শেষ রক্ষা হলো না। অবশেষে ঝুলি থেকে বিড়াল ঠিকই বেরিয়ে পড়ল। জি 24 ঘন্টার প্রতিবেদন অনুসারে জানা যায় বিক্রমগড়ের একটি ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করা হয় 28 বছর বয়সী শান্তা পালকে। বিগত 7-8 মাস ধরে বিক্রমগড়ের ওই ফ্ল্যাটেই তার সঙ্গীকে নিয়ে থাকতেন শান্তা। বাড়িওয়ালাকে নিজের পরিচয় দিয়েছিলেন একজন ভারতীয় হিসেবেই। এছাড়াও বাড়ির মালিকের হাতে তুলে দিয়েছিলেন ভারতীয় আধার কার্ড, ভারতীয় রেশন কার্ড এবং ভারতীয় ভোটার কার্ড, যা দেখে খুব স্বাভাবিকভাবেই এক ফোঁটাও সন্দেহ হয়নি বাড়ির মালিকেরও, যদিও সবকটাই ছিল ভুয়ো। এই ঠিকানাতেই আসতো ইলেকট্রিক বিল। কিন্তু গ্রেফতারের দিন পুলিশের কাছ থেকে সবটা শোনবার পর রীতিমতো চক্ষু ছানা বড়া হয়ে যায় বাড়ির মালিকেরও। বাংলাদেশ থেকে কলকাতায় বৈধ পাসপোর্ট নিয়েই প্রবেশ করেছিলেন শান্তা। কলকাতায় এসে প্রথমে পার্ক স্ট্রিট এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করেন তিনি, আর তারপর কলকাতার কোনো এক দালাল চক্রের মাধ্যমে একের পর এক ভুয়ো পরিচয়পত্র বানিয়ে বিক্রমগড়ে বাড়ি ভাড়া নেন। ভেবেছিলেন টলিউডে ঘাঁটি গাড়বেন, কিন্তু টলিউডে সেরকম কিছু করতে না পেরে মডেলিং করতেন একের পর এক এবং সাউথে চেষ্টা করতে শুরু করেন। কিন্তু কলকাতা থেকে বিদেশে যাওয়ার জন্য পাসপোর্টের অ্যাপ্লাই করতে গিয়েই সবকিছু ঘেঁটে ফেলেন শান্তা। পুলিশ সূত্রে জানা গেছে আজ থেকে 2 বছর আগে অর্থাৎ 2023 সাল নাগাদ শান্তা ভারতে এসে থাকতে শুরু করে। শান্তার যে বয়ফ্রেন্ড সে অন্ধ্রপ্রদেশের বাসিন্দা, যদিও শান্তার কলকাতার ঠিকানায় যে আধার কার্ডটি পাওয়া গেছে সেটি 2024 সালের ইস্যু দেখাচ্ছে, অর্থাৎ 2023 সাল থেকে থাকলেও আধার 2024 সালের। এবং এই আধার কার্ডটি নাকি একটি ব্যাংকের আধার সেবা কেন্দ্র থেকে জাল করে বানানো। তবে শুধু এটাই নয়, শান্তা পালের নামে আরও একটি আধার কার্ড পাওয়া গেছে যেটায় বর্ধমানের ঠিকানা দেওয়া রয়েছে এবং সেটি আবার 2020 সালে শান্তা পালের নামে ইস্যু হয়েছে। শোনা যাচ্ছে এয়ার হোস্টেস ছিলেন তিনি, বেশ কিছু মডেলিং এর কাজও করেছেন। সোশ্যাল মিডিয়াতেও ঝাঁ চকচকে প্রোফাইল। সব থেকে আশ্চর্যের বিষয় হলো শান্তা পালের মা জানাচ্ছেন তার মেয়ে বর্ধমানের বাসিন্দা, অথচ শান্তার আধার কার্ডে বর্ধমানের যে ঠিকানা দেওয়া রয়েছে সেই ঠিকানার ভিত্তিতে বর্ধমানের কেউ তাকে চেনেন না। তবে শুধু শান্তাই নন, তার সঙ্গে জড়িত রয়েছে আরও এক বাংলাদেশি যুবক, যা শান্তাকে জিজ্ঞাসাবাদ করেই পুলিশ জানতে পেরেছে। আর তাই এই ঘটনার সঙ্গে জড়িত বেশ কয়েকটি প্রশ্ন উঠে আসছে এই মুহূর্তে। কিভাবে একজন বাংলাদেশি ভারতে এসে দিনের পর দিন ভুয়ো পরিচয়পত্র বানিয়ে থেকে গেল এতদিন? কেই বা বানিয়ে দিল তাদের এই ভুয়ো পরিচয়পত্র? কারা জড়িয়ে রয়েছে এই গভীর ষড়যন্ত্রের পিছনে? ইতিমধ্যেই শান্তার বিক্রমগড়ের ফ্ল্যাট থেকে একাধিক বাংলাদেশি পাসপোর্ট থেকে শুরু করে বাংলাদেশের একটি বিমান সংস্থার পরিচয়পত্র, এছাড়াও ঢাকার সেকেন্ডারি এডুকেশনের অ্যাডমিট কার্ড, একই সঙ্গে আধার কার্ড, সেখানকার ভোটার কার্ড এবং কলকাতার ঠিকানায় রেশন কার্ড উদ্ধার করেছে পুলিশ। সমস্যাটা কোথায় জানেন? আমাদের ভারতের প্রচুর গুণী শিল্পী কাজ পাচ্ছেন না এই সব মানুষের জন্য। দিনের পর দিন শান্তার মতো মানুষেরা এসে আমাদের দেশে নিজেদের ভুয়ো পরিচয়পত্র তৈরি করে রমরমিয়ে উপার্জন করছে, কিন্তু যারা এই সব কিছুর প্রকৃত ভাগিদার, যারা সৎপথে চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাদের ভাগ্যে আফসোস আর হতাশা ছাড়া বর্তমানে আর কিছুই জুটছে না। তাই প্রশাসনের উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আশা করি সম্পূর্ণ বিষয়টি বিচক্ষণতার সঙ্গে তদন্ত হবে এবং এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে।